नमस्कार बंधुरा टेस्टी बाइट उइथ पारमिता चैनेले तुम्हारे सबाइके वेलकाम। तो आज के आमी बानाচ্ছি दई फुचका। तार जोन्नो आमी एखाने 1.5 কাপ मतो सुजी निये नेब। এটা আমি খুব মোটা সুজিটা না, যেরকম নর্মাল সুজি হয় ওটা নিয়ে নিয়েছি। আর 1.5 কাপ সুজির জন্য আমি 3 চামচ ময়দা নিয়ে নেব, মানে 1 কাপের জন্য 2 চামচ করে। তো আমি 1.5 চামচ 3 চামচ ময়দা নিয়েছি। এর মধ্যে একটু সামান্য খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। একটু নরম ডো করে রাখবে, যাতে এটাকে রেস্টে রাখার পর সুজিটা ফুলে যাতে ডোটা শক্ত হয়ে যায়। এবার একটা কড়াইয়ে আমি শুকনো খোলায় ভেজে নেব জিরা, ধনে আর শুকনো লঙ্কা আর কিছুটা মৌরি। তো এটাকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে একটা গুঁড়ো তৈরি করে রাখবো। তো এটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। তো আমি এবার গুঁড়ো করে নিলাম। এবার আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলাটাকে এবার একটু লবণ দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নেব। এর সাথে একটু লঙ্কাও দিয়ে দেবো, যাতে লঙ্কাটা সিদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলুটাকেও আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব, যাতে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর লবণটাও আলুর ভিতরে ঢুকে যায়। এখানে তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তেঁতুল ভিজিয়ে তেঁতুলের যে বিচনগুলো আছে ওগুলোকে বাদ দিয়ে আমি একটু জল দিয়ে একটা কড়াইয়ে দিয়ে এটা চাটনিটা, যেটা ফেমাস মিষ্টি চাটনি নামে পরিচিত, তো আমি ওই মিষ্টি চাটনিটা করে নেব, যেটা ছাড়া দই ফুচকা একদমই অসম্পূর্ণ। তো এটা ভালো করে ফুটে আসতে আসতেই এর মধ্যে আমি চিনি আর একটু সামান্য লবণ দিয়ে দেবো। আর যে ভেজে রাখা মশলাটা ছিল সেটাও আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এবার ব্যাস একটু শুকিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটু বিট লবণও অ্যাড করেছিলাম, আপনারা চাইলে করতেও পারেন, না করতেও পারেন। তো আমার হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার একটু ধনেপাতা আর শসা কুচি করে রেখেছি। আলু সিদ্ধটাকে আমি একটু ম্যাশ করে রেখেছি, এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেবো যেটা বানিয়ে রেখেছিলাম। ভাজা মশলাটার সাথে আমি একটু কিছুটা পরিমাণ ধনেপাতাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটা মাখা হয়ে গেলে এবার সিদ্ধ করা কাঁচা লঙ্কা আর ছোলাটাকেও আমি দিয়ে এর সাথে ভালো করে মেখে নেব, যাতে ঝালটাও হয়ে যায়। এবার কিছুটা পরিমাণ বিট লবণ দিচ্ছি, এখানে আমি নর্মাল লবণ অ্যাড করব না, বিট লবণই দিচ্ছি। এবার শসা কুচি সব দিয়ে ভালো করে মেখে রেডি আলু মাখা। এবার এটাকে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। বা ঢাকনা খুলে এটাকে আমি ভালো করে একটু মেখে নেব। এটাকে একটু হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে। তো আমি এবার ভাগ করে নিচ্ছি, দিয়ে এবার এক একটা ভাগকে একদম পাতলা করে রোল করতে হবে। পাতলা করে রোল করে এবার আমি এটাকে ছোট ছোট পার্টে কেটে নেব। এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, এবার বেলে নেব আস্তে আস্তে। তো এবার টেনে টেনে ভালো করে বেলে নিয়েছি। এবার দেখুন তেল দেওয়ার সাথে সাথে কীরকম ফুলে উঠেছে। এই ফুচকাটা ফুলে উঠলে মনের ভিতরটাও একটা কেমন আনন্দে ভরে ওঠে। তো এইভাবে আমি সব কটাই ভেজে নেব আস্তে আস্তে। তো আমার সব কটা ভাজা হয়ে গেছে। এবার দেখুন এটা কতটা মচমচে হয়েছে। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কার এরকম দই ফুচকা খেতে পছন্দ। আর এখানে একটু টক দইয়ের মধ্যে টক দইটাকে ভালো করে ফাটিয়ে এর মধ্যে আমি একটু জলও অ্যাড করে দিচ্ছি, যাতে দইটা একটু পাতলা হয়। এবার চিনি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে রাখছি। তো আমার রেডি, চারিদিকে আমি ফুচকার সরঞ্জাম নিয়ে একদম রেডি। তো এবার আলু ফুচকাগুলোর ভিতরে আলু ভরে নেব।
দেখতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছে। আর এই আওয়াজটা শুনলেই তো আমাদের একদম জিভে জল চলে আসে। তো সাজানো হয়ে গেছে আমার। এবার যে ভাজা মশলাটা ছিল এটা আমি উপর দিয়ে হালকা করে ছড়িয়ে দিচ্ছি, তাতে খেতেও ভালো লাগবে আর সেন্টটা খুব সুন্দর আসবে। এবার একটু বাদাম ভাজা ছিল, ওটাও আমি দিয়ে দিচ্ছি। তো আমি সব কটাতে বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি ভালো করে। এবার এর উপর দিয়ে আমি একটু একটু করে শসা কুচি দিয়ে দিচ্ছি, যাতে একদম টেস্টটা একদম দোকানের মতোই আসে। তারপর এর মধ্যে আমি যে মিষ্টি চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক এক করে, সব কটার মধ্যেই দিয়ে দিচ্ছি। তো আমার এবার দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে একটু ভুল করে ফেলেছিলাম, ফার্স্টে দইটা দিতে হতো। তো এর মধ্যে আমি এবার এক এক করে দইটাও দিয়ে দেব। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমার একটু পাশে থাকবেন। আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তো এবার দইটা দেওয়া হয়ে গেছে, এবার উপর দিয়ে একটু ভরে ভরে আমি সেও ভুজিয়া দিয়ে দিচ্ছি। এই প্রসেসে একদম কিপটামো করলে চলবে না, একদম ভরে ভরে দিতে হবে সেও ভুজিয়াটা। তো এবার ধনেপাতা উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম যাতে ভালো লাগে দেখতে। তো ব্যাস রেডি আমাদের দই ফুচকা, এই স্বাদের ভাগ হবেই না।